এই জায়গায় কথা আছে, মার পেটের ভাই কিন্তু আমাদেরকে বেশি একটা ভালোবাসে না। বা আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই সবাই আমাদেরকে ভালোবাসে, শুধু নিজের ভাই আমাদেরকে ভালোবাসে না। কেন ভালোবাসে না জানেন? এখন তো জায়গা সম্পত্তির ব্যাপার আছে, এটা তো আপনারা বুঝেনি। ঠিক আছে, হ্যাঁ যদি আমরা সব লেখা লইখা দিয়া যাই, সব দিয়া যাই হ্যার বউ লইয়া শ্বশুরবাড়ির মানুষ লইয়া খাইতে পারবো, তাইলে বালা আমরা, এই কারণে আমরা বালা না। কিন্তু হ্যার থেকে অনেক বালা আমার ফুয়াতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, খাওক চাই না খাওক মনটা বুইরা ডাক দেয়। ঠিক আছে, খুব আপ্যায়ন করে, খুব সাদর করে, এটাই তো অনেক কিছু। আমরা কি অভাব করি? শ্বশুরবাড়ি তো অনেক খাই, আল্লাহ অনেক খাওয়ায়, স্বামী অনেক খাওয়ায়, খাওয়ার কোনো অভাব নাই, খাওয়া পিন্দার কোনো কিছুই অভাব নেই। আল্লাহ দিলে খাওয়া পিন্দা খুব ভালো আছি। কিন্তু ওই যে একটা দুঃখ, ভাই শ্বশুরবাড়ির কথা শুনে, বউর কথা শুনে, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু দিন শেষে সেই বইনগো কামই লাগবো, আমাদের একটা ভাই, সেই বইনগো কামই লাগবো। এটা বললাম, আপনার মনে কেউ কিছু নিয়েন না, বলবেন বাপন ভাইয়ের বদনাম করলো না। বদনাম না, মনের দুঃখটা বললাম। ওয়ালাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমিও মোটামুটি ভালো আছি। এই দেখেন তেঁতুল, কত সুন্দর তেঁতুলটি। এই তেঁতুল কালকে আমার এক ফুফাতো ভাই বাসায় আসছে, আইসা দেখে আমার প্রেশার, এর লেগা আমি বলছি তেঁতুল দরকার, বাজারে গেছে তেঁতুল লেগা। আপা আপনি তেঁতুল আনবেন না? আমি তেঁতুল আনাইতেছি। দেখে তেঁতুল এই জায়গায় পায় নাই বাজারে, পুরান তেঁতুল লেগে অনেক দূর থেকে তেঁতুলগুলা আমার ফুফাতো ভাইয়ে আমার আর চাচতো ভাইরে দিয়া এসে আনাইছি তেঁতুলগুলি, যে আবার তেঁতুল লাগবো। এই যে কত সুন্দর তেঁতুল, এই তেঁতুলগুলি আমার ভাই আমার আইনা দিছে। তেঁতুল আনছে, ডাইলের বড়ি আনছে, ডাইলের বড়িগুলো অবশ্য আমার কাছে নাই, বাসায় আছে। ওই বড়িগুলো দেখাইতে পারলাম না, ডাইলের বড়ি, মাসকালের ডাইলের বড়ি আর তেঁতুল আমি বলছিলাম, পরে আমার ভাই আইনা দিছে। দেখেন, ভাই তো ভাই, আত্মীয় স্বজন তো আত্মীয় স্বজনই, দেখছেন? এই দেখেন আমার ভাই আমার আইনা দিছে, খালি শুনছে আমার তেঁতুল লাগবো, নিয়ে আসছে।